আজ আলোচ্য বিষয় মাধ্যমিক বাংলা নাটক সিরাজদৌলা, লেখক শচীন্দ্রনাথ সেনগুপ্ত। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে আগে থেকে বলে রেখেছি, সিরাজদৌলা নাটক থেকে একটা মাত্র 4 নম্বরের প্রশ্ন আসে। এই 4 নম্বর প্রশ্নের কোনো বিকল্প প্রশ্ন থাকে না, দুটো প্রশ্ন থাকে, লিখতে হয় একটা। এই 4 নম্বর প্রশ্নের জন্য কি কি প্রশ্ন 2026 মাধ্যমিক পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ তা জেনে নাও। মাধ্যমিক 2026 যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দেবে তাদের জন্য সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর আজ আলোচনা করব। প্রথম প্রশ্ন, এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? নাটকের শেষের দিকে আছে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? তাহলে দ্বিতীয় প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? তোমরা সবাই জানো সিরাজদৌলা ইংরেজ প্রতিনিধি ওয়াটসকে উদ্দেশ্য করে কথা বলেছে, কারণ ওয়াটস সিরাজের রাজসভায় থেকে সিরাজের সভাসদকে সিরাজের বিরুদ্ধে উত্তেজিত করছে। 3 নম্বর প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিল? এই পত্রে কি লেখা ছিল? সবাই জানো এটা অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। এই পত্রে লেখা ছিল, বাংলায় এমন আগুন জ্বালাইব গঙ্গার সমস্ত জল দিয়েও নেভানো যাবে না। এটা প্রথম দিকের প্রশ্ন। দ্বিতীয় পৃষ্ঠায়, সিরাজদৌলা নাটকের দ্বিতীয় পৃষ্ঠায় এই 2টা এবং 3টা আছে, প্রত্যেকে দেখে নেবে। খুব গুরুত্বপূর্ণ এই 3টে প্রশ্ন। 3 নম্বর পৃষ্ঠায় আছে, আমরা নবাবের নিবক বৃথা খাই না। এ কথা তাদের মনে রাখা উচিত। খুব গুরুত্বপূর্ণ এটা, মাধ্যমিক কোনো সময় প্রশ্নটা আসেনি। নিমক খাওয়ার তাৎপর্য কি? উক্তিটি থেকে বক্তা চরিত্রের কোন পরিচয় পাওয়া যায়? এই নিমক শব্দের অর্থ লবণ। মির্জাবার বলছে, এর মির্জাবার চরিত্র ছোট করে লিখতে হবে। 4 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই যে কোনো সহায়িকা থেকে তোমরা মুখস্থ করে নেবে, হয় রায়মার্টিন, নাহলে ছায়া, নাহলে প্রান্তিক, যে কোনো বাংলা সহায়িকা থেকে এই প্রশ্নগুলো দেখে মুখস্থ করে নেবে। 5 নম্বর প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। কোন জাতির কথা বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী বলার কারণ কি? জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কোন জাতির কথা বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী বলার কারণ কি? 5 নম্বরের এই প্রশ্নটা। 6 নম্বরে দেখো, আজ কার রক্ত সে চায়? পলাশী, রাক্ষসী পলাশী। কার কথা বলা হয়েছে? কোন নাটকের সংলাপ? সংলাপ রচনায় নাট্যকারের কৃতিত্ব আলোচনা করো। সংলাপ রচনায় নাট্যকারের কৃতিত্ব। 7 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, আছে শুধু প্রতিহিংসা। আছে শুধু প্রতিহিংসা। মন্তব্যটি কার? কি কারণে প্রতিহিংসা পরায়ণ হয়েছে? এটা সবাই জানো যে মাসি হজরতি বেগমের উক্তি, ভালো করে পড়বে। আটে দেখো, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়। ওখানে কি দেখছো মূর্খ?
বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়। 9 নম্বর প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র ও বৈশিষ্ট্য আলোচনা করো। এটা মাধ্যমিক 2017 সালে পড়েছিল। 2026-এ খুব গুরুত্বপূর্ণ। 2026-এ এটা খুব গুরুত্ব। 10-এর প্রশ্ন, তোমাদের কাছে আমি লজ্জিত। কে কাদের কাছে লজ্জিত? লজ্জা পাওয়ার কারণটি উল্লেখ করো। তোমাদের কাছে আমি লজ্জিত। কে কাদের কাছে লজ্জিত? লজ্জা পাওয়ার কারণটি উল্লেখ করো। এখানে তৃতীয় প্রশ্ন পৃষ্ঠায় আছে নাটকের ফরাসি প্রতিনিধি মসিয়েলার কাছে সিরাজদৌল্লা লজ্জিত। কারণ মসিয়েলা এসেছিল সিরাজদৌল্লার কাছে সাহায্য চাইতে, কিন্তু সিরাজদৌল্লা তাকে যথার্থ সাহায্য করতে পারবেন না বলে তিনি লজ্জা প্রকাশ করেছেন। 11 প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তা চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্য লেখো। এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন, আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কার উদ্দেশ্যে কথা বলেছেন? বক্তার এই মন্তব্যের কারণ কি? মাধ্যমিক 2026 সমস্ত পরীক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। এখনো যারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করনি করে নেবে। 2026 মাধ্যমিকের জন্য সিরাজদৌল্লা নাটক থেকে এই 12টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের জন্য সিরাজদৌল্লা নাটক থেকে এই 12টা প্রশ্ন করে গেলেই যথেষ্ট।